নমস্কার। আজকে আমি 1 মাস পর ভিডিও এডিট করতে বসলাম, কারণ কেটে গেছে অনেকটা সময়, অনেকটা ব্যস্ততার মধ্যে থেকে একটু ফ্রি হয়েছে, তাই আমি ভিডিওটা এডিট করলাম। আগেও বলেছি স্মৃতি সঞ্চয় করতে আমি বড্ড বেশি ভালোবাসি। আজ হলো আমাদের কার্তিক পুজোর এই ভিডিও। কার্তিক পুজোর আগের দিন রাত্রি 11:30টায় আমার কার্তিক বাবা জীবন আমাদের ঘরের সামনে, বাড়ির সামনে এসে উপস্থিত হলো এবং কার্তিকের কাকারা মিলে কার্তিককে রেখে লুকিয়ে গেছিলো এবং তারপরে আমরা আসতে তারা সামনে এলো এবং ধূপ বাতি সমস্ত কিছু যেভাবে হয় আমার খুব ভালো লেগেছিলো। সেটা আমি সামনে থেকে দেখলাম, আমার মনটাও খুব ভালো হয়ে গেল। তারপর চেঞ্জ করে কার্তিকের বাবা মিলে, কাকারা মিলে আমাদের ঘরে তাকে প্রবেশ করিয়ে দিল। এই যে আমার কার্তিক বাবা জীবন ঘরে বসে আছে। তখন সেই সময় পেয়ে আমি তো ভাবলাম আমার সোনাকে একটু আদর করে একটু স্মৃতি সঞ্চয় করে তো রাখতেই হবে, তো তার জন্য আমি ভিডিও বানিয়ে নিলাম। দেখো এই যে একা একা রাত্রিবেলা আছে, তার জন্য বাতি জ্বলছে, অন্ধকার করে রাখতে নেই, তার জন্যই তো আমরা অন্ধকার করেই ঘুমাই, কিন্তু তার জন্য শুধুমাত্র আলোকিত। ওই যে টাটা করে দিলাম, আমি বললাম যে সোনা ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি, সকালে অনেক কাজ। এই যে ভোরবেলা উঠে পড়েছি, উঠেই তাড়াতাড়ি গঙ্গা স্নানে বেরিয়ে গেছিলাম। গঙ্গা স্নান করে সমস্ত কিছু আয়োজন করেছি। ওর মামা এখানে বিকেল হয়ে যেতে সমস্ত কিছু অ্যারেঞ্জ করে কার্তিক বাবা জীবনকে রেখে দিল এবং বাবার তো অনেক দায়িত্ব, তাই কাঁধে গামছা নিয়েছে। এই দেখো আমার কার্তিক বাবা জীবনের জন্য সমস্ত কিছু করা হয়েছে, আয়োজন দেখো। সকাল থেকে প্রচণ্ডই ব্যস্ততার মধ্যে সময়টুকু কাটছিল। রাত্রিবেলা অনেক রাত্রে ব্রাহ্মণ এসেছে, আমরা পুজোয় বসে পড়েছি দুজনে। প্রচণ্ড ব্যস্ততার মধ্যে থেকে সকাল থেকে, মানে রাতটা বাদই দাও, ভোরবেলা থেকে বিকেল সন্ধ্যা অবধি যতটুকু আয়োজন তাড়াহুড়োতে সবাই মিলে একসঙ্গে করা হয়েছে। আর এখানে পুজো হচ্ছে, দেখো হোম হচ্ছে, আমরা দুজনে পুজোয় বসেছি। ব্রাহ্মণ ঠাকুরমশাই এসেছেন তখন 12:30 এরকম সময়, 12টা টাইম মনে নেই, মোটামুটি অনেকটা রাত্রে এসেছে। তো এই দেখো পুজো হোম হচ্ছে, এই যে হোমের ফটো। এখন ভিডিওটা দেখছি, ভালো লাগছে বেশ। 1 মাসের বেশি হয়ে গেল, আর ততদিনে আমরা মুম্বাইয়ে চলেও এসেছি এখন, আর এখন এডিট করতে বসেছি। হাসি লাগছে, তাও ভালোও লাগছে। সাথে সাথে কার্তিকের বাবাকে নিয়ে একটুখানি ভিডিও করে নিয়েছি। মাঝে মাঝে বাজি পোড়ানো হচ্ছিল, এই দেখো ভাইরা মিলে বাজিগুলো পোড়াচ্ছিল। আর আমার সোনা বাবাকে দেখো কতটা সুন্দর দেখতে লাগছে। সমস্তটা সবাই মিলে করেছে, আমার খুব ভালো লাগলো। ঠাকুর মশাইও সাথে ছিল, আর আমি তো তার সাথে কয়েকটা ভিডিও ফটো করেই নিয়েছি। বাড়িতে ঠাকুর পুজো হলে কার না ভালো লাগে বলো, আর স্পেশালি তো এই পুজোটার কারণ তোমরা সবাই জানো। খুব ভালো লাগলো। তো কার্তিকের সাথে শুধু করলে হবে না, কার্তিকের বাবাকে নিয়েও চলে এসেছি। এতে বলছি চলো আমরা একটু ভিডিও করে নিই। এই যে করে নিলাম একটু ভিডিও সুন্দরভাবে। ভিডিও বানানোর সাথে সাথে আশেপাশের মানুষদের সাথে, যেমন মাসিমণি, তার কাকিমণি, মেজমা ছিল, আমি আবার সোনা বাবাকে একটু আদর খেয়ে চুম খেয়ে। আর আমি প্রথমবার জানো বন্ধুরা তাঁতের শাড়ি পরলাম, যেটা বাবার বাড়ির থেকে দিতে হয়, মানে দিয়েছে, সেই শাড়িটা পরলাম। দেখো দুজনে বসে আছি, ভাই ফটো তুলে দিল। ব্রাহ্মণ ঠাকুর মশাইও আমাদের মতোই, তাই ফটো তুলেছে। এত কাজের মাঝেও মাসিমণি দেখলাম যে বাজি হাতে ফটো তুলতে থামেনি। আমাদের কিছু স্মৃতি ফটো রয়েছে এখানে। দেখো সকালের পুজোতে এটা বসেছিলাম আমরা, সকালের পুজো হয়েছে। কার্তিক বাবা জীবনকে নিয়েও বসেছি, ফটো নিয়ে নিয়েছি একসাথে। সব মিলিয়ে দারুণ ব্যাপার গেল। দুটো ভাগ্নি আমার এখানে রয়েছে, ফটো তো তুলতেই চায় না ওরা, তাও আমার রিকোয়েস্টে ফটো তুলেছে। দুজনে মিলে একটু আদর করছি। এই যে কার্তিকের দাদু, আমার বাবার মামা এখানে বরণ হচ্ছে। আর আগের ফটোটা দেখলে কত সুন্দর লাগছিল, সানগ্লাস পরেছে। এখানে দেখো এক এক করে সবাই বরণ করছে, আদর করছে। বাবা পিসিরা মিলে সবাই ছিল। তারপর এখানে বরণ পর্ব চলছে। দেখো
বরণ করে নিচ্ছে ঠাম্মিরা মিলে, ঠাম্মি দিদুন সবাই ছিল, তো বরণ করা হচ্ছে। তো তাকে তো এবার বিদায় দিতে হবে। তো এটাই খুব ইচ্ছা করছিল না, যে যেন মনে হচ্ছে রেখেই দিই, মন খারাপ লাগছিল যে একদিনেই ছিল, কিন্তু খুব মন খারাপ লাগছিল। এই যে আমার সোনা বাবাকে সবাই বরণ করে নিচ্ছে, জেঠিমা দিদুন ঠাম্মিরা মিলে বরণটা করছে। দেখো মনে হচ্ছিল রেখে দিই, কিন্তু নিয়ম তো কিছু কথা আছে, নিয়মের জন্য এই যে ঠাম্মি খাইয়ে দিচ্ছে। এটা দিদুন, নতুন দিদুন, এটা বড় পিসি, এটা ছোট পিসি, এটা জেঠিমণি। এই যে ফাঁকা করে চলে গেল, অবশেষে খিচুড়ি পর্ব দিয়ে শেষ হলো অনুষ্ঠান। টাটা, দেখা হবে পরের একটি নতুন ভিডিও দিয়ে।